জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসকের বুকে পিস্তল ঠেকিয়ে হুমকির ঘটনার মূল হোতার রাকিব ওরফে পিস্তল রাকিব ওরফে কালা রাকিবের অপরাধের শিকড় কতটা গভীরে। প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম হাসপাতালের ভেতরে তার দালাল সিন্ডিকেটের দৌরত্ব। আজ দ্বিতীয় পর্বে আমাদের অনুসন্ধানে উঠে এসেছে তার আরও এক অন্ধকার জগৎ। কেবল হাসপাতালের দালালই নয়, পুরো শেরেবাংলা নগর এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবসা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং অপহরণ ও ভাড়ায় সন্ত্রাসী কর্মকাণ্ডের একছত্র অধিপতি এখন এই কালা রাকিব। রাজধানীর শেরেবাংলা নগর ও আগারগাঁও এলাকায় সাধারণ মানুষের কাছে এখন এক মূর্তিমান আতঙ্কের নাম কালা রাকিব। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় মাদক, ছিনতাই থেকে শুরু করে এমন কোনো অপরাধ নেই যার রাকিবের ইশারায় হচ্ছে না। একাধিক সূত্র নিশ্চিত করেছে রাকিব মূলত এই এলাকার প্রধান অবৈধ অস্ত্র সরবরাহকারী বা অস্ত্র ব্যবসায়ী। তার ও তার সহযোগীদের কাছে সার্বক্ষণিক থাকে অবৈধ আগ্নেয়াস্ত্র। দিনের আলোতে বুক ফুলিয়ে অস্ত্রের মহড়া দেওয়া এখন তাদের নিত্যদিনের চিত্র। কালা রাকিবের এই বিশাল অপরাধ সাম্রাজ্য টিকিয়ে রাখতে মাঠ পর্যায়ে কাজ করছে তার নিয়ন্ত্রিত বেশ কয়েকটি ভয়ঙ্কর কিশোর গ্যাং। এই কিশোরদের হাতে মাদক ও অস্ত্র তুলে দিয়ে তাদের অপরাধের পথে ঠেলে দেয় রাকিব। আমাদের অনুসন্ধানী টিমের হাতে এসেছে এই চক্রের কয়েকজন সক্রিয় ও সাবেক সদস্যের চাঞ্চল্যকর স্বীকারোক্তি। ঠিক আছে, যা করি যেমন কাজল বাইরে গুছা মুছা এলাকার বাইরে করছি, এলাকার বাইরে একসাথে থাকবে। ঠিক আছে, ওই হিসাব করে যে আমি এলাকার বাইরে আমার লগে সবাই থাকো। ঠিক আছে, আমি যদি ভালো থাকি তোমরাও ভালো থাকবা, হিসাব করে সব এলাকার বাইরে একসাথে, এলাকার বাইরগুলো একসাথে করছি। আর অস্ত্র আমার চোখে যায়, আমি দুইটা দেখছি, স্বপনের মেয়ে দিয়েও করছি। আমার যে কোনো না কিন্তু অস্ত্র আতায় হয়, অস্ত্র ওরা আছে আর নিজের অস্ত্র আছে। সম্পদ রাকিব সম্পদ তো সবই তো নিজের সম্পদ মনে করে, পুরা সব হসপিটাল তাই কি খালি অস্ত্রের দাপট না? এটা দিয়েই তো চলতেছে, এটার ফাপড়ে কি অস্ত্রের দাপটে এটার ফাপড়েই তো চলতেছে। মানে অস্ত্র ক্যারি করে কে? ওই যে দেনাথ বাবু হচ্ছে স্বপন আর ইয়া মেহেদি আর ড্যানিয়েলের লোক বোগাস পোলা, কথা বুঝছো? ওটা ইউজ করতেছে বোগাস পোলা না? কৃষি ইউনিভার্সিটি ড্যানিয়েল ইউজ করতেছে। আচ্ছা, কৃষি ইউনিভার্সিটি কি ছাত্রদল করে নাকি? হ্যাঁ, ছাত্রদল করে। হ্যাঁ, দল করে। কি তারিখ ভালো পোলা, খারাপ না, কিন্তু পোলাটা ভালো, পোলাটারে যে খারাপ করতেছে না? হয়তো সবাই ধীরে ধীরে খারাপ করতেছে, এরকম যেমন তোরে তো খারাপ করছে। এই যে আমার লাইফ নষ্ট হইতাছে, এগুলো চলে যায়। আবার হাজার একটা মামলা খাইলাম, হ্যাঁ বেশি চাকরি লেগা খাইলাম অস্ত্র মামলা, হাজার আমার লাইফটা নষ্ট। ওই যে পঙ্গুতে কি হয়েছিল ঘটনা? তারপরে পঙ্গুতে আমরা গেছি 30 জনের চাকরি দেওয়ার কথা, তা আমি কিছু আমার একটা ওয়ার্ড বয় চাকরি দিলে যে আমি লাখখানিক টাকা হলেও দিব। হ্যাঁ, ঘুষ দিয়ে হলো লাখখানিক টাকা ঘুষ দিয়ে হলো চাকরি লম, বলে লাখখানিক টাকা মেকা লাগবো না, এমনি আমরা কিছু চাকরি দিয়া পাইতাছি। ঠিক আছে, ওই যে ওরা ডিরেক্টর এনে যাইবো, ওগুলো একটু যায়। পরে উনি গেছি, যাওয়ানোর পরে যায় দিকে হারা যে ওই জায়গায় রুমে চিলি লাগাই দিছে। আমি কিন্তু রুমে ঢুকছি, শেষে সিসি মেরে দেখলাম। ঢুকার পরে চিলি এর ভিতরে তো মনে করো যে ওই বেটারে তো অস্ত্র দেয়া জারি দিছে, অস্ত্র দেয়া জারি দিছে। কে যাইছিল এটা মামলা করলো, কে লিখে অস্ত্র দেয়াছিল? কেডায়? স্বপনের না মেহেদি? হ্যাঁ। আচ্ছা, তাহলে বন্ধু ওই যে স্ট্যান্ডে তুমি করে তারা করেছে কি কিরা? হ্যাঁ, স্ট্যান্ডে তারা করেছে। স্ট্যান্ড তারা করেছে আমার একটা মাসিক বেতন দিব। আমি ভয় পাই ভাই, আমার যে মানে ডিউটি করতাম আমরা আগে, তো এই ডিউটি আমি করতে চাই না। ঠিক আছে, তো আমাদের মানে এক বড় ভাই আছে রাকিব ভাই, হ্যাঁ, উনি হুমকি টুমকি দেয় আমাকে যে ডিউটি না করলে তোর ফ্যামিলি মাইরা আলামু, তোর গুলি করে মাইরা ফেলামু। ঠিক আছে, যতটুকু অর্থ থাকে তাই কেমন বলবো, আমি তো ভাই আমার তো দেওয়ালে পেট থেকে রয়েছে ভাই, আমার ফ্যামিলি একদিকে আমি একদিকে ভাই। মানে তোমার ফ্যামিলি মেনে নেবো? হ্যাঁ, এরকম কথা। আজকে তুমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলো, সবকিছু বলো। ঠিক আছে ভাই, তো আমার শাস্তি চাও? আমার ফ্যামিলি তো ভাই, আমার ফ্যামিলি তো ভাই এখন কোনো দিকে যাইতে পারতেছে না। কত ফ্যামিলি মেরে ফেলাম, এই করবো। এই দলছুট তরুণ বা কিশোরদের পরিবারের উপর চালানো নির্যাতনের কারণে অনেকেই মুখ খুলতে সাহস পায় না।
অভিযোগ রয়েছে এলাকায় ভাড়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড করা কালা রাকিবের অন্যতম আয়ের উৎস। যে কোনো বিরোধ মেটাতে কিংবা জমি দখল করতে ভাড়াটে গুন্ডা হিসেবে কাজ করে তার বাহিনী। এমনকি অপহরণ, খুন কিংবা গুমের মতো ভয়ঙ্কর অপরাধও তার কাছে অত্যন্ত সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। শেরেবাংলা নগর থানার শহীদের টেক বস্তি সহ আশেপাশের এলাকায় মাদক ও অস্ত্রের মূল গডফাদার হিসেবে আবির্ভূত হয়েছে এই রাকিব। সংশ্লিষ্টরা মনে করছেন জামিন পেয়ে কারাগারের বাইরে থাকা এই পিস্তল রাকিবের লাগাম এখনই টেনে না ধরা গেলে শেরেবাংলা নগর এলাকায় যে কোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ বা প্রাণহানির ঘটনা ঘটাতে পারে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ফিরিয়ে আনতে এবং শেরেবাংলা নগরকে অপরাধমুক্ত করতে এই চক্রের বিরুদ্ধে অনতিবিলম্বে কঠোর ও আপোষহীন আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী ও সচেতন মহল। দেশের টিভি নিউজ ডেস্ক।